সো আজকের লেকচারে আমরা কিছু বেসিক results on compact sets prove করব, which will lead us to get to the final theorem, which is the Heine-Borel theorem. So the first result is এগুলোকে simple exercise হিসেবেও ধরতে পারো যে suppose S is a compact set in R so that every point of S is an isolated point of S. Then you have to show that S is a finite set. তো এই ধরনের এক্সাম্পল লাস্ট দুটো লেকচারে দেখেছো। ফর এক্সাম্পল S টা ইকুয়াল টু দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স, সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে এটা প্রত্যেকটা পয়েন্ট আইসোলেটেড পয়েন্ট হয় আর এটা কম্প্যাক্ট হয় না, রাইট? দিস ইজ নট কম্প্যাক্ট। অ্যান্ড সিমিলারলি এটা বোধহয় প্রথম লেকচারে আমরা দেখেছি। আর লাস্ট লেকচারে আমরা দেখলাম যে আমরা যদি s কে নিয়ে নিই all 1/n such that n is a positive integer, তাহলে এটাতেও অ্যাকচুয়ালি প্রত্যেকটা পয়েন্টই আইসোলেটেড পয়েন্ট হয়, and that leads to the fact that s is not going to be compact. কি করে? যে তোমার প্রত্যেকটা পয়েন্ট যেহেতু আইসোলেটেড পয়েন্ট, সেজন্য তুমি প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে একটা ইন্টারভাল পাচ্ছ যার ইন্টারসেকশন উইথ s is going to be only that point. তো সেই ইন্টারভাল গুলোকে নিয়ে নিলে বা আরো যদি ইয়ে ভাবে জেনারেলি বলতে চাও তাহলে একটা ওপেন সেট পেয়ে যাবে which will contain only one point of the given set capital S. তাহলে সেইটাকে ইউজ করে তুমি একটা ওপেন কভার কনস্ট্রাক্ট করতে পারছো, আর সেই ওপেন কভারের কোনো সাব কভারটা তুমি বানাতে পারবে না, কারণ একজনকেও যদি তুমি ড্রপ করো তাহলে ওই পার্টিকুলার পয়েন্টটা আর ইউনিয়নের মধ্যে থাকবে না। সেই জন্যই যদি তোমার সেটটা গিভেন সেট অলরেডি কম্প্যাক্ট হয়, তাহলে ওটা কোনো মতেই এই এক্সট্রা কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় যে প্রত্যেকটা পয়েন্ট ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট, তাহলে ওটা ইনফাইনাইট সেট হতে পারে না। ইট হ্যাজ টু বি আ ফাইনাইট সেট। দিস ইজ হোয়াট ইউর এক্সারসাইজ অর প্রপোজিশন ইজ সেইং। তো আমি যেটা মুখে মুখে বললাম সেটাই প্রুফ আর কি। হ্যাঁ, সেটা কি করবে যে তোমার ধরা আছে এস দেওয়া আছে উইথ দিস টু প্রপার্টিজ, তুমি ধরে নাও ইফ পসিবল এস বি এন ইনফাইনাইট সেট। নাও এভরি পয়েন্ট এক্স অফ এস ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট। সুতরাং একটা ওপেন সেট অন্তত আর এর মধ্যে পাওয়া যাচ্ছে যার এক্স এর উপর নির্ভর করে, সুতরাং সেটার নাম আমরা nx দিয়ে দিলাম, সো দ্যাট nx intersection s is exactly equal to singleton x. এবার এই তাহলে nx x belonging to s, এটা নিশ্চয় করে একটা কভার অফ s তো ফর্ম করছি, কারণ তুমি s এর যে কোনো পয়েন্ট যদি নাও, x belongs to s implies x belongs to nx, right? সেভাবেই তো nx গুলোকে চুজ করেছো। So therefore s is a subset of union of all the nx where x is in s, right? s is the index set here. তাহলে nx such that x belongs to s is clearly an open cover. এবারে তুমি যদি এটার মধ্যে একটাও বাদ দিয়ে দাও, যে এই সেটটাকে তুমি যদি এই ফ্যামিলিটাকে কিছু একটা ইউ বা কিছু বলো and fix some x not belonging to s, আর তুমি ইউ ফ্যামিলি থেকে তুমি যদি শুধু ওই নেবারহুড nx নটটাকে ওই ওপেন সেটটাকে যদি বাদ দিয়ে দাও ওই ফ্যামিলি থেকে, তাহলে এই ফ্যামিলি তোমার যেটা সাব ফ্যামিলি তৈরি হলো সেটা নিশ্চয়ই করে এক্স নট কোনো এলিমেন্ট অফ দ্য ফ্যামিলির মধ্যে থাকবে না, বিকজ এক্স নট ওয়াজ অনলি ইন দিস ওপেন সেট এন এক্স নট। অন্য যারা আছে তার মধ্যে সেটের এক্স নট বাদে বাকি পয়েন্টস গুলো আছে, রাইট? প্রত্যেকটার মধ্যে সেটের একটি মাত্র পয়েন্ট আছে। So I think you are able to realize what I am trying to say. So therefore this is your রেজাল্ট, যে যে কথাটা তুমি বলছো যে পসিবল এসবিএন ইনফাইনাইট সেট, তাহলে সেক্ষেত্রে তুমি একটা ইনফাইনাইট কভার পেয়ে যাচ্ছ অফ দ্য সেট which will not have a finite subcover. So therefore S cannot be compact. Hence S is compact implies necessarily that if S satisfies this extra property that every point of S is an isolated point, then it has to be a finite set.
Okay. So I have written it down as a proposition due to some experience যে এটা এই ধরনের থিওরিটিক্যাল প্রবলেমস গুলো হ্যান্ডেল করতে প্রথম দিকে একটু অসুবিধা হয়, বাট অ্যাকচুয়ালি এটাকে আমরা একটা এক্সারসাইজ হিসেবেই ট্রিট করতে পারতাম, অ্যান্ড ইনফ্যাক্ট ওইভাবে পরীক্ষাতে দিতেও পারে। Okay, so the next result is that every compact set of R is closed. So this is one of the important results of this chapter. যে যদি আমি কে একটা কম্প্যাক্ট সেট নিয়ে নিই, তাহলে ওটা আমি দেখাবো যে ওটা একটা ক্লোজ সেট হচ্ছে। তো সেটা দেখানোর একাধিক উপায় আছে। আমরা যেটা করছি যে আমরা একটা যে কোনো y নিয়ে নিচ্ছি পয়েন্ট যেটা k তে নেই। So take any y in k complement. And then what we will do is that we will show that y cannot be a limit point of k. So every limit point of k will have to be an element of k. So তার থেকে দাঁড়িয়ে যাচ্ছে যে k is a closed subset of R. Right? So this is going to be our idea. So how will you do that? প্রত্যেকটা y একটা y তুমি ফিক্স করে নিয়েছো ইন k কমপ্লিমেন্ট। এবারে প্রত্যেকটা x ইন k এটা নাও, তাহলে x k তে আছে, y k তে নেই, সুতরাং x আর y দুটো আলাদা আলাদা নাম্বার তো বটেই, রিয়েল নাম্বার, সুতরাং তাদের মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স রয়েছে। সো আমি কিছু একটা ব্যাক ক্যালকুলেশন করে আমি দেখেছি যে ডেল্টা এক্স কে আমি যদি মড এক্স মাইনাস ওয়াই বাই 4 থেকে ছোট নিয়ে নিই, তাহলে আমার শেষ অব্দি জিনিসটা দাঁড় করাতে একটু সুবিধা বেশি হবে। তো সেই জন্য আমি সেটা নিলাম। মানে তোমার আইডিয়াটা হচ্ছে যে কে ইজ এক্স ইজ ইন কে, y is not in k, so x and y are different, so there is a positive distance between them. Take an interval which will contain x, take another interval which will contain y, and so that those two intervals will not intersect. মানে disjoint way তে তুমি x আর y কে দুটো আলাদা আলাদা ইন্টারভালে ঘিরে বসিয়ে দিতে পারো। তার মানে তুমি সেপারেট করে দিতে পারছো x আর y কে, যেহেতু x আর y আলাদা আলাদা পয়েন্ট। এই প্রপার্টি যেটা আছে রিয়েল লাইনে, সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ক্রমশ আমরা বুঝতে পারবো। Okay, so this is the first thing which you do. Now corresponding to this delta x, মানে এটা যে আমি mod x minus y divided by 4 করে তার থেকে delta x কে ছোট নিলাম, এটা জাস্ট বুক কিপিং, ঠিক আছে? ডিভাইড বাই 4 করব না ডিভাইড বাই 2 করব, সেটা পরে যে ইনইকুয়ালিটি গুলো আসবে সেটার দিকে তাকিয়ে ওটাকে অ্যাডজাস্ট করা যায়। সুতরাং মেন ব্যাপার হচ্ছে যে mod x minus y is positive. This is the crucial thing. তার থেকে ছোট তুমি একটা রিয়েল নাম্বার নিয়ে নিয়েছে। সো ইন পার্টিকুলার আমি যেটা চুজ করলাম সেটা নিতে বাধা নেই কিছু। নাও ইউ লুক অ্যাট দ্য ওপেন ইন্টারভাল x মাইনাস ডেল্টা x টু x প্লাস ডেল্টা x অ্যান্ড ওপেন ইন্টারভাল y মাইনাস ডেল্টা x টু y প্লাস ডেল্টা x। x এর উপর নির্ভর করে এই দুটো ইন্টারভাল তুমি পাচ্ছ। তাহলে বক্তব্য হচ্ছে যে এই দুটো ইন্টারভালের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। তো দ্যাট ইজ অ্যান ইজি ক্যালকুলেশন টু চেক যে তোমার যদি একটা পয়েন্ট জেড হয়, যে জেড আর এক্স এর মধ্যে দূরত্বটা তোমার যদি ডেল্টা এক্স এর থেকে কম হয়, আর তোমার জেড আর ওয়াই এর ডিস্টেন্সটাও যদি ডেল্টা এক্স এর থেকে কম হয়, তাহলে তুমি কি বলতে পারছো যে এই দুটো ঘটনা যদি ইফ পসিবল যদি ঘটে যায়, তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াই is equal to mod of x minus z plus z minus x, so that you use the triangle inequality, so that is less than or equal to mod x minus z plus mod, okay, so you can see there is a absurdity here. I wanted to write mod x minus y, so mod x minus z plus z minus y, this is what I am writing, and that is going to be less than or equal to mod x minus z plus mod z minus y by triangle inequality. এটা আছে। এবারে mod x minus z কি, ডেল্টা x এর থেকে ছোট, আর mod z minus y কি, সেটাও ডেল্টা x থেকে ছোট। তাহলে এই যোগফলটা 2 ডেল্টা x থেকে ছোট, তার মানে ওটা mod x minus y
ডিভাইডেড বাই 2 থেকে ছোট। তাহলে সেটা তো একটা অদ্ভুত একটা জায়গায় তুমি পৌঁছে যাচ্ছ যে একটা নাম্বার ইজ লেস দ্যান ওই নাম্বার ডিভাইডেড বাই 2, রাইট? স্ট্রিক্টলি লেস দ্যান। So that is a contradiction. So therefore, if possible, suppose there is a point z, so that its distance from x is less than delta x as well as from y is less than delta x, এটা সম্ভব নয়। আর এটা তো আমরা জাস্ট ডিটেইলস এ ইনইকুয়ালিটি লিখে এসব করে দেখতে পাচ্ছি। আর তুমি যদি জাস্ট ছবিটা এঁকে নাও, তাহলে তোমার পক্ষে বোধহয় সবচেয়ে সহজ জিনিসটাকে বোঝা, রাইট? সো ইউ জাস্ট ড্র স্ট্রেট পার্ট অফ দ্য রিয়েল লাইন, তার মধ্যে এক্স কোথাও একটা বসে আছে, রাইট? সো এক্স ইজ সামওয়্যার, ফর আওয়ার কনভিনিয়েন্স আমরা এক্সটাকে ওয়াই এর থেকে ছোট ড্র করলাম ধরো। এক্স আর ওয়াই এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে। তুমি কি করেছো? তার অ্যাকচুয়ালি 1/4 ডিস্টেন্স কমিয়েছো। কেন করেছো? না করলেই পারতে। তুমি হাফ ডিস্টেন্স কমালেই হতো। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে যা ডিস্টেন্স আছে সেটার অর্ধেক বা তারও কম, সেই ডিস্টেন্সটা তুমি নিয়ে নিয়েছো ডেল্টা এক্স। মানে অ্যাকচুয়ালি 1/4 ডিস্টেন্সের চেয়ে কম নিয়ে নিয়েছো। করে তুমি এক্স কে ঘিরেছো ওই ইন্টারভাল দিয়ে, আর ওয়াই কে ঘিরেছো। তাহলে তোমার এইরকম দুটো একেবারে ডিসজয়েন্ট ইন্টারভেলস পেয়ে গেছো। This is what you are doing it, and this we have done many times. So this is again I am repeating the same argument. তো এটা তুমি প্রথম কাজটা তুমি করতে পারছো, ভেরি গুড। এরপরে কি করবে যে কে কম্প্যাক্টনেস কে তোমার ইউজ করতে হবে। হ্যাঁ, মানে ওয়াই কে তুমি কে এর প্রত্যেকটা পয়েন্ট থেকে আলাদা একটা ইন্টারভালে মানে ঢুকিয়ে দিতে পারছো। তো মানে একটু যদি ভাষাটাকে একটু সফিস্টিকেটেড করো, আর মানে খুব সফিস্টিকেটেড লাগা উচিত না, কারণ ভাষাটা এমন ভাবে বানানো যে তাতে এক্স্যাক্টলি যে ঘটছে সেই গল্পটাই বলা হচ্ছে। যে প্রত্যেকটা পয়েন্ট এক্স অফ কে থেকে ওয়াই কে তুমি সেপারেট করে দিতে পারছো। তার মানে দুটো আলাদা আলাদা ডিসজয়েন্ট ইন্টারভেলসে একটাতে এক্স থাকছে, একটাতে ওয়াই থাকছে, এটা তুমি করে দিতে পারছো। তোমার করার ইচ্ছেটা কি? যে তুমি দেখাতে চাইছো যে ওয়াই যদি কে এর পয়েন্ট না হয়, তাহলে ওয়াই এর অন্তত একটা নেবারহুড পাওয়া যাবে যার মধ্যে কে এর কোনো পয়েন্ট থাকবে না। দ্যাট ইজ ওয়াই উইল নট বি এ লিমিট পয়েন্ট অফ কে। তার মানে তুমি বেসিক্যালি কে টাকেই সেপারেট করে দিতে চাইছো ওয়াই থেকে। এই জিনিসটা রিয়েল লাইনের উপরে অত সুন্দর করে ছবি দিয়ে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং জেনারেলি লোকজনের ইচ্ছা করে যে আমি প্লেনে ছবিটা এঁকে ফেলবো, বাট দ্যাট ইজ নট, that will not be accurate as such, but basically that is the idea. যে তোমার যদি এরকম একটা কে রিজিয়নটা থাকে আর ওয়াই যদি তার বাইরে থাকে, তুমি প্রত্যেকটা পয়েন্ট থেকে ওটাকে সেপারেট করে দিতে পারছো। এবার এই যে সেপারেশনস এর জন্য যে নেবারহুডস অফ দ্য পয়েন্টস অফ কে পেয়েছো, সেগুলো সবগুলোকে কোনোভাবে একটা দেখাতে চাইবে যে সেগুলোর একটা ইউনিয়ন নিয়ে আমি কে কে কভার করে দেব, আর তার মধ্যে কোনো মতেই ওয়াই কে ঢুকানো যাবে না। ইনফ্যাক্ট ওয়াই কে ঘিরে একটা নেবারহুডই ওটার সাথে ডিসজয়েন্ট হয়ে যাবে। এটা তোমার অ্যাম্বিশন, ঠিক আছে? কিন্তু সেই অ্যাম্বিশনে বাধা যেটা দেয় সেটা হচ্ছে যে কে তে কটা পয়েন্ট আছে তার উপরে তোমার কোনো রকমের ইয়ে নেই, হোল্ড নেই। কে এটা আনকাউন্টেবলি মেনি পয়েন্টস কন্টেইন করতে পারে। সেই জন্যই এই স্পেসিফিক যে প্রপার্টি, যে এটা কম্প্যাক্ট সেট, এটা ভীষণ ভাবে কাজে লাগে। কিভাবে লাগে সেটা তুমি এবারে দেখতে পাবে। হোয়াট আর ইউ ডুইং? তুমি এইরকম ওপেন ইন্টারভাল মানে ডেল্টা এক্স নেবারহুড অফ এক্স, ডেল্টা এক্স নেবারহুড অফ ওয়াই পেয়েছো যারা ডিসজয়েন্ট করে, এই প্রত্যেকটা এক্স এর জন্য তুমি এই ডেল্টা এক্স নেবারহুড যেগুলো পেয়েছো সেটাকে নিয়ে ফ্যামিলিটা কনসিডার করো। তাহলে দিস ইজ আ ভেরি ভেরি ইজি থিং টু সি যে তোমার কে ইজ ক্লিয়ারলি আ সাবসেট অফ ইউনিয়ন, রাইট, x minus delta x to x plus delta x, যেখানে x টা k এর একটা পয়েন্ট, রাইট? There is absolutely no problems with this, কারণ k এর একটা পয়েন্ট মানে ওটা জন্য একটা স্পেসিফিক আমরা ডেল্টা এক্স নেবারহুড নিয়ে নিয়েছি, সেটার মধ্যে এক্স অবশ্যই বসে আছে। সুতরাং এই যে টিক মার্ক মারলাম যে ফ্যামিলিটাকে, সেটা আমার একটা ওপেন কভার তো অবশ্যই করে
এই সেটের। এবার যেহেতু এই সেটটা কম্প্যাক্ট, সেই জন্য এই ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার থাকতে বাধ্য। এবারে খেয়াল করো যে এই যে ওপেন কভার, সেটার যে ইন্ডেক্স সেট, সেটা কি? কে নিজে। কে এর প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে তুমি ওপেন সেট পেয়েছো, যেটা ওই ফ্যামিলির মেম্বার হিসেবে বসে আছে। সুতরাং এটা যদি একটা ফাইনাইট সাব কভার থাকতে হয়, তার মানে অরিজিনাল ইন্ডেক্স সেট থেকে আমার একটা ফাইনাইটলি মেনি ইন্ডিসেস আমি চুজ করতে পারবো, যার করসপন্ডিং মেম্বার গুলোর ইউনিয়ন করলে কে তারও সাবসেট হবে। রাইট? এই যে গল্পটা, সেটার মানে কি দাঁড়ায় যে তোমার যে অরিজিনাল ইন্ডেক্স সেট হচ্ছে কে নিজে। সুতরাং আমি সেখান থেকে ফাইনাইটলি মেনি ইন্ডিসেস চুজ করা মানে হচ্ছে ওখান থেকে আমি ফাইনাইটলি মেনি পয়েন্টস পেয়ে যাব, x1 x2 এটসেট্রা xn সে ফর এক্সাম্পল, সো দ্যাট ওটার করসপন্ডিং যে ওপেন ইন্টারভেলস গুলো আছে এই চেহারাওয়ালা, ওরা তোমার স্টিল ক্যাপিটাল কে এর ওপেন কভার হবে। তো ওরা কিরকম দেখতে, বা দেখতে একটু তোমার সাবধানে লিখতে হবে। তুমি নিয়েছো x1 x2 এটসেট্রা xn, সুতরাং তোমার করসপন্ডিং ইন্টারভেলস হচ্ছে xi মাইনাস ডেল্টা xi, xi প্লাস ডেল্টা xi, যেখানে আইটা 1 থেকে n অবধি ভ্যারি করছে। তাহলে এই ফ্যামিলিটা স্টিল গোয়িং টু কভার your set capital K, because K is compact. Okay, so let us see how is this going to help. So আমি কি করছি যে আমি ক্যাপিটাল ইউ কে লিখছি ইউনিয়ন I is equal to 1 to n xi minus delta xi to xi plus delta xi. All right? আর এই যে প্রত্যেকটা xi, তার করসপন্ডিং তো y এর একটা করে নেবারহুড আছে। So you just remember what was our construction, that আমরা প্রত্যেকটা পয়েন্ট ইন কে কে সেপারেট করেছি ফ্রম y, রাইট? দিস ইজ দ্য ক্রুশিয়াল থিং, যে আমি প্রত্যেকটা x এর জন্য একটা করে ডেল্টা x পজিটিভ নাম্বার পেয়েছি, যাতে ডেল্টা এক্স নেবারহুড অফ এক্স এন্ড ডেল্টা এক্স নেবারহুড অফ ওয়াই আর ডিসজয়েন্ট। রাইট? তাহলে আমি যে নতুন মানে এখান থেকে যে এক্সট্রাক্ট করলাম ফাইনাইটলি মেনি পয়েন্টস x1 x2 xn, তার করসপন্ডিং যে ইউনিয়নটা নিচ্ছি I is equal to 1 to n xi minus delta xi xi plus delta xi, এই যে সেটটা তৈরি হচ্ছে, এটা প্রথমত ওপেন সেট, আর এটা কে কে কন্টেইন করছে, কে ইজ এ সাবসেট অফ ইউ। আর এটার করসপন্ডিং যে y এর নেবারহুড গুলো, y মাইনাস ডেল্টা xi থেকে y প্লাস ডেল্টা xi, এইগুলো ইন্টারসেকশন নিয়ে নাও ফ্রম 1 to n। তাহলে প্রত্যেকটা ওপেন ইন্টারভাল ইজ এন ওপেন সেট, আর তুমি মাত্র ফাইনাইটলি মেনির ইন্টারসেকশন নিচ্ছ। সুতরাং এই যে ইন্টারসেকশন তৈরি হচ্ছে সেটাও ওপেন সেট অফ আর হচ্ছে। এটার আমরা একটা নাম দিয়ে দিয়েছি নিজের সুবিধার জন্য, এটার নাম হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে প্রপার্টি গুলো কি কি পেলাম, যে ওয়াইটা ভি এর মধ্যে থাকবে, কারণ ওয়াইটা প্রত্যেকটা ওপেন ইন্টারভাল y মাইনাস ডেল্টা xi থেকে y প্লাস ডেল্টা xi এ আছে। সো y is in the open set V, K is a subset of U, and not only that, U intersection V is empty, because if you look at V, V is a subset of y minus delta xi to y plus delta xi for all I is equal to 1 to n, right? এবার এটার সম্বন্ধে কি জানো, যে ওপেন ইন্টারভাল y minus delta xi to y plus delta xi, its intersection with the corresponding interval of x. So let me just write it down carefully. V is a subset of this interval, means V intersection x minus delta xi to x plus delta xi is a subset of y minus delta xi to y plus delta xi intersection. It looks ugly, but it's not a very difficult idea. ঠিক আছে? x minus delta xi to x plus delta xi. That is not a big deal, তাই না? যদি একটা সেট আরেকটা সেটের সাবসেট হয়, তাহলে দুজনকেই একই সেটের সাথে ইন্টারসেকশন করলেও সাবসেটের
প্রপার্টিটা একই থেকে যায়। So V intersection x minus delta xi to x plus delta xi is actually a subset of a set which is actually an empty set, right? ওইভাবেই তো তুমি চুজ করেছো ডেল্টা xi কে। তাহলে V intersection তাহলে কি দাঁড়ালো, যে এটার মানে হচ্ছে যে V intersection x minus delta xi to x plus delta xi is empty, right? This is what you're getting. And এটা সত্যি for every I from 1 to n. তাহলে এই যে ক্যাপিটাল ইউ যে সেট, সেটা হচ্ছে xi minus delta xi থেকে x plus delta xi ওপেন ইন্টারভেল, এইগুলোর ইউনিয়ন নিয়ে তৈরি। ভি এর ইন্টারসেকশন ইউনিয়নের প্রত্যেকটা যে সেট, ওই প্রত্যেকটা সেটের সাথে ওটা ডিসজয়েন্ট, তাহলে ইউনিয়নের সাথে ডিসজয়েন্ট হতে বাধ্য। ইউনিয়নের কোনো পয়েন্ট থাকা মানে অন্তত একজনের পয়েন্ট তো থাকার কথা, তো এটা প্রত্যেকের সাথে ডিসজয়েন্ট হয়ে গেছে, therefore V intersection U is empty. This is what you have got. So V intersection U is empty মানে কি, V is a subset of U complement, আর K টা U এর সাবসেট ছিল, তাহলে V is a subset of K complement, right? তাহলে V is a subset of K complement মানে দাঁড়িয়ে গেল যে V intersection K is actually empty, right? So what have you got? You have got an open subset which contains the point V and whose intersection with K is this empty, right? So that means Y can never be a limit point of K. ওইভাবে বলো বা যেভাবে আমার স্ক্রিনে লেখা আছে সেভাবে বলো, যে এটার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে বাইটা কে কমপ্লিমেন্টের একটা ইন্টিরিয়র পয়েন্ট হয়ে গেছে, এবার কে কমপ্লিমেন্টের যে কোনো পয়েন্ট নিয়ে সেটাকে কে কমপ্লিমেন্টের ইন্টিরিয়র পয়েন্ট দেখিয়ে দিয়েছো, সুতরাং কে কমপ্লিমেন্টটা ওপেন and hence K is closed. So whichever way you like to say, you can argue it out, but the basic idea is just this, যে তুমি ইন্ডিভিজুয়ালি দুটো ডিস্টিংক্ট পয়েন্টস কে সেপারেট করাটা খুব একটা সমস্যার ব্যাপার নয় রিয়েল লাইনের ওপরে, কিন্তু তারপর যদি একটা ইনফাইনাইট কালেকশন অফ পয়েন্টস থাকে, একটা সেট অফ পয়েন্টস যদি থাকে, সেটার থেকে একটা পয়েন্ট যেটা ডিসজয়েন্ট তাকে সেপারেট আউট করা, মানে দুটো আলাদা আলাদা ওপেন সেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যারা মিউচুয়ালি ডিসজয়েন্ট, এই কাজটা করতে পারার জন্য আমার সেটটাকে কম্প্যাক্ট হতে হবে, ঠিক আছে? সেটা হলে তবেই আমি করতে পারবো, কারণ এইখানে ক্রুশিয়াল জায়গাটা কি বলতো, যে ভি ইজ ওপেন, এই যে ইন্টারসেকশন অফ দিস ওপেন ইন্টারভালস নিয়ে তুমি একটা ওপেন সেট পেয়েছো, এটা সম্ভব হয়েছে কারণ তুমি ফাইনাইটলি মেনি নিতে পেরেছো, আর এই ফাইনাইটলি মেনি নিতে পারাটা সম্ভবপর হয়েছে only because K is a compact set. So that is where the importance of compactness is exists in this particular result. Okay, তাহলে এই ধরনের যে কোনো রেজাল্ট প্রুভ করলে সবসময় একটা প্রশ্ন আসে যে এটার যে কনভার্স স্টেটমেন্ট সেটা সত্য কিনা। তো আমরা স্টেটমেন্টটা কি করলাম, যে যদি একটা কম্প্যাক্ট সেট হয় তাহলে ওটা ক্লোজড হবে। তো কনভার্স স্টেটমেন্টটা কি হবে, যে যদি আমি একটা ক্লোজ সাবসেট নিয়ে নিই তাহলে সেটা কি কম্প্যাক্ট হবে? তো উত্তরটা হচ্ছে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমরা একাধিক এক্সাম্পল দেখেছি, আমি মানে এই পার্টিকুলার থিওরাম বলতে গিয়েই যে এক্সাম্পলটা বললাম সেটার দিকেই তাকাও, যে look at the set of positive integers. The set of positive integers has no limit point, so it is a closed subset of R, but it is not compact. আমরা অ্যাকচুয়ালি একটা ওপেন কভার কনস্ট্রাক্ট করে দেখিয়ে দিয়েছিলাম যে তার কোনো ফাইনাইট সাবকভার থাকবে না for this particular set of positive integers. So converse is not true. Okay, so there are some small results which are related to this. Let us see. Yeah, but even before that I have done the formal thing first, that every compact subset of R is bounded. So one thing you proved, that every compact subset of R is closed. Now you are claiming that every compact subset of R is a bounded set also. This is also not so difficult to see. What you do is যে একেবারে মানে
মশা মারার জন্য কামান দাগার মতন ব্যাপারটা হয়ে যাবে, বাট ইট ইজ পারফেক্টলি অল রাইট। হোয়াট উইল ইউ ডু? ইউ উইল জাস্ট লুক অ্যাট দ্য রিয়েল লাইন, ঠিক আছে? আর তার উপরে তুমি কনসিডার করো যাবতীয় ওপেন ইন্টারভেলস -1 থেকে 1, -2 থেকে 2, এই ওপেন ইন্টারভেলস গুলো, and so on, right? -n থেকে n, and you keep on doing this. All right, so the family is consisting of all open intervals -n to n, where n is a positive integer. তাহলে আমরা ওই জানি যে হোল রিয়েল লাইন ইজ কভার্ড বাই দিস, বিকজ whatever x you take, remember we had done some hard work, যে কোনো x real number নিলে there exists a unique m integer such that m -1 less than or equal to x less than m, এইরকম একটা জিনিস প্রুভ করেছিলাম। তো এত বড় কথা না বললেও চলে, ইনস্টিংটিভলিও বুঝতে পারছো যে এইটা তোমার আর এর ওপেন কভার হবে। এবার আর এর যদি ওপেন কভার এটা হয়ে যায়, কেটা যদি একটা কম্প্যাক্ট সেট নাও, তাহলে ক্লিয়ারলি ওই কম্প্যাক্ট সেটেরও এটা ওপেন কভার হবে, বিকজ আর ইজ a subset of, just recall what is the meaning. R is a subset of the open intervals, a union of the open intervals -n to n from 1 to infinity, right? And K, a given compact set, is a subset of R. So clearly K is a subset of this union. So this is forming a open cover of the set K. এবার K এর স্পেশাল প্রপার্টিটা কি, যে K is compact. So since K is compact, এই ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার থাকবে। এবারে আবার করে ওই একই জায়গাটা নোটিস করো যে এই ওপেন কভারের ইন্ডেক্স সেটটা কি, the set of positive integers. তাহলে ওটার একটা ফাইনাইট সাব কভার থাকবে, মানে এই ইন্ডেক্স সেট থেকে আমার ফাইনাইটলি মেনি ইন্ডিসেস আমি চুজ করে নিতে পারবো, যার করেসপন্ডিং যে ওপেন সেট গুলো তাদের ইউনিয়ন নিলে সেটাও কে কে অ্যাজ এ সাবসেট কন্টেইন করবে। তো সেই জন্যই তুমি বলছো যে সিন্স কে ইজ কম্প্যাক্ট, দেয়ার এক্সিস্টস some finitely many positive integers n1, n2, etc., nm, so that K is a subset of union I is equal to 1 to m minus ni to ni. So আমি একভাবে লিখেছি, কিন্তু তুমি উইদাউট লস অফ জেনারেলিটি এটা n1 থেকে nm ফাইনাইটলি মেনি নাম্বার আছে, তো তাদেরকে ছোট থেকে বড় অবশ্যই করে সাজিয়ে নিতে পারো। তো সেই কর্মটা ধরো করেই নাও, হ্যাঁ, n1 লেস দ্যান এটসেট্রা লেস দ্যান nm। তাহলে কি হবে, তোমার শুরু হচ্ছে মানে সবচেয়ে ছোট অংশ কোনটা হবে, -n1 থেকে n1, আর সেখান থেকে তোমার করসপন্ডিংলি এক্সপ্যান্ড করতে করতে এই ইন্টারভ্যাল গুলো যাচ্ছে, সবচেয়ে বড়টা হয়ে যাচ্ছে -nm থেকে nm। আমি লিখেছি কি, আমি লিখেছি let nk be the maximum of these etc. তো ওইভাবেও বলতে পারো, আমি যেভাবে এক্ষুনি বললাম সেভাবেও বলতে পারো। বেসিক্যালি কি হবে, যে এরা তো সব নেস্টেড হয়ে রয়েছে, তাই না? সুতরাং এই যে n1 n2 nm এর মধ্যে যেটা সবচেয়ে বড়, সেটাই সবচেয়ে বড় ইন্টারভ্যাল ফর্ম করছে যার মধ্যে কে বসে আছে। তো তুমি এইরকম একটা ওপেন ইন্টারভ্যাল পেয়ে যাবে -nk to nk ধরো, যার মধ্যে k as a subset বসে আছে। So what is that telling you? It is telling you that k is a bounded set, right? K has an upper bound nk, k has a lower bound -nk. So it is a bounded set. Okay. It doesn't really matter, হ্যাঁ, কিন্তু ওই একটা মানে লজিক্যাল ঝামেলা, মানে এমটি সেট নিলে কি হবে ইত্যাদি। এমটি সেট নিলে ট্রিভিয়ালি ট্রু আর কি, হ্যাঁ, কোনো রকমের কোনো কিছু বলবারই দরকার নেই। বাট যেহেতু সে নিজের খুবই উপস্থিতি জানান দেয় সব জায়গায়, সো উই হ্যাভ টু ট্যাকল ইট অলওয়েজ। এই পার্টিকুলার প্রুফে অ্যাকচুয়ালি ইট ইজ ইমমেটেরিয়াল যে কে এটা এমটি সেট কিনা, তাতে কিছু যায় আসে না। আগের যে প্রুফটা ছিল সেটাতে হয়তো তোমার আগে থাকতে একটু বলে নেওয়া উচিত ছিল, যে একটা কম্প্যাক্ট সেট নিলাম, ক্লেম করছি যে ওটা বাউন্ডেড সেট,
তো এটা বলার সময় প্রথম লাইনটাই আমার বলে নেওয়া উচিত যে একটা কম্প্যাক্ট সেট নিচ্ছি, এবার ও সে কম্প্যাক্ট সেট যদি এমটি সেট হয় তাহলে ওটা অটোমেটিক্যালি ক্লোজড। তাহলে এটা the trivial part is over. Now suppose K is not empty, then also we will show that it is a closed set. So that is a two-step argument in any result of this type. So maybe we should be careful about that, at least in the beginning, কারণ আমরা এখন সদ্য শিখছি জিনিসটা, যখন খুব প্র্যাকটিস হয়ে যাবে তখন হ্যান্ড ওয়েভিং করাটা ইজ ডিজায়ারেবল, প্রথম থেকে না। যাই হোক, তো আমরা প্রমাণ করলাম যে এভরি কম্প্যাক্ট সাবসেট অফ আর ইজ বাউন্ডেড। আবার করে একই প্রশ্ন আসে যে ইজ এভরি বাউন্ডেড সাবসেট কম্প্যাক্ট? সেটারও তুমি এক্সাম্পল অলরেডি খেটে খুঁটে দেখে ফেলেছো যে এটার আনসারটা হচ্ছে নো। এমন বাউন্ডেড সাবসেট পাওয়া যায় যারা কম্প্যাক্ট হয় না। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 0, 1। তার অনেক বেশি এক্সাম্পল আমরা লাস্ট লেকচারে দেখেছি। তো তার মধ্যে এই এক্সাম্পল ওপেন ইন্টারভ্যাল 0, 1 সেটা নিশ্চয়ই করে একটা বাউন্ডেড সাবসেট অফ আর, বাট ইট ইজ নট কম্প্যাক্ট। ইট হ্যাজ বিন শোন বাই লুকিং এট an open cover of the open interval 0, 1 which has no finite subcover. In fact, আমরা খেটে খুঁটে 3খানা distinct open covers করেছিলাম as an exercise. Okay, so after this what I was trying to say was যে এই results গুলোর কিছু implications আর some small results which will arise from this, এই দুটো মেন থিওরাম, সেগুলোকে আমরা একটু আলোচনা করব। এগুলোকে তুমি প্রপোজিশন হিসেবে ট্রিট করতে পারো, অথবা you can treat it as just an exercise and it may be given just as an exercise in your exam also. So প্রথম বক্তব্য হচ্ছে যে if A and B are two open sets in R such that A intersection B is compact, then show that A intersection B is empty. এই ধরনের রেজাল্ট গুলো, যেগুলো থিওরিটিক্যাল প্রবলেম বলতে পারো, সেটাতে তোমার জাস্ট লজিকটা সঠিকভাবে লিখতে পারাটাই মেন জিনিস হয়ে যায়। এমনি তুমি ভেবে দেখো, ইট ইজ জাস্ট অ্যান অবভিয়াস স্টেটমেন্ট, এ আর বি দুটো ওপেন সেট, সুতরাং এ ইন্টারসেকশন বি ইজ অ্যান ওপেন সেট। আর এ ইন্টারসেকশন বি ইজ কম্প্যাক্ট মানে এ ইন্টারসেকশন বি ইজ ক্লোজড। তাহলে এ ইন্টারসেকশন বি ইজ বোথ অ্যান ওপেন সেট অ্যান্ড আ ক্লোজ সেট। তাহলে এই ধরনের সাবসেটস অফ আর কি হতে পারে? একটা হতে পারে আর নিজে, আর অন্যটা হতে পারে এমটি সেট। এটা ছাড়া কোনো সম্ভাবনাই নেই, রাইট? দিস ওয়াজ আ বিগ থিওরাম which we had proved. এবার তোমার এ ইন্টারসেকশন বি যেহেতু কম্প্যাক্ট, সেই জন্য ওটা বাউন্ডেড। যেহেতু ওটা বাউন্ডেড, আরটা আর নেই আমার কনসিডারেশনের মধ্যে, আর ইজ এন আনবাউন্ডেড সেট। So the only possibility is that A intersection B is empty. এটাকেই তোমায় গুছিয়ে লিখতে পারতে হবে, that is all. And I have written down 2 examples also. The reason is that you may get a question like this, মানে আমি জাস্ট কোয়েশ্চেনটা বানাচ্ছি, যে প্রশ্নটা হলো যে justify that the set of rational numbers is not compact in R. তো তুমি সেটার একটা আর্গুমেন্ট হিসেবে দিতে পারো যে Q is neither closed nor bounded. The set of rational numbers is neither closed nor bounded. এবার যদি কোনো সেট কম্প্যাক্ট হয় তাহলে নেসেসারিলি ওটাকে ক্লোজ সেট হতেই হবে। তো কিউ যেহেতু ক্লোজ সেট নয়, সেজন্য ওটা কম্প্যাক্ট নয়। এইভাবে তুমি আর্গুমেন্টটা দিয়ে দিতে পারো, সেই জন্য এই এক্সাম্পলটা লিখেছি। ঠিক একইভাবে তোমার প্রশ্ন যেটা হতে পারে in your exams or wherever, যে show that the set of irrational numbers is not compact. So there are two ways to tackle it, তাই না? একটা হচ্ছে যে you actually construct an open cover of the given set, in this case the set of irrational numbers, which will have no finite subcover. That is one thing you can do, which is going to be slightly harder work আর কি। আর সেটা না করে তুমি জাস্ট যদি এই ডেফিনিশন মানে এই আজকের রেজাল্টস গুলোকে ইউজ করো, তাহলে তুমি আবার একই রকম গল্প বলতে পারো, set of irrational numbers is not closed and hence it cannot be compact, because compact implies closed, এটা তুমি প্রুভ করে দিয়েছো। তো যদি কম্প্যাক্ট হতো তাহলে ক্লোজ হতে বাধ্য,
কিন্তু যেহেতু আমি অলরেডি আমার প্রিভিয়াস জ্ঞান থেকে জানি যে ক্লোজ নয়, সুতরাং ওটা কম্প্যাক্ট নয়। এইভাবে তুমি আর্গুমেন্টটা দিতে পারো। অল রাইট, সো let us look at one more result, uh, maybe one or two more results, and then we will stop. This result is saying that a closed subset of a compact set is compact. Again, এটাতে তোমার যেটা বেসিক্যালি করতে হবে যে তুমি ডেফিনিশনটা জানো, আর সেই ডেফিনিশন থেকে ফলো আপ করে কিছু রেজাল্টস প্রুভ করেছো, সেইগুলোকে ইউজ করেই তুমি এই ধরনের রেজাল্টগুলো প্রুফটাকে দাঁড় করাবে। সো ভেরি লজিক্যালি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে তোমায় এগোতে হবে। সো প্রথম কাজটা করো যে কিছু নাম দিয়ে নাও, যে আমরা ভাষায় লিখেছি a closed subset of a compact set is compact, সুতরাং একটা কম্প্যাক্ট সেট নিয়ে নাও কে, আর তার একটা ক্লোজ সাবসেট নিয়ে নাও এফ। আবার করে ওই একটা ট্রিভিয়ালিটিটাকে আগে সরিয়ে নাও যে এফটা যদি এমটি সেট হয় তাহলে তো কোনো ঝামেলা মিটে গেছে, এমটি সেট ইজ এ কম্প্যাক্ট সেট, সুতরাং ওটাতে আমার কাজটা হয়ে গেছে। তাহলে আমি যে জায়গাটা, যেটা নন ট্রিভিয়াল জায়গাটা, সেটা হচ্ছে when f is নন এমটি, সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি যে এটা একটা কম্প্যাক্ট সেট হবে, আমায় দেখাতে হবে। তো এটা আসলে ফার্স্ট প্রিন্সিপাল থেকে করাটাই দ্য ইজিয়েস্ট ওয়ান আর কি। হ্যাঁ, সো আমি নিয়েছি, সো আমার একটা ক্লোজ সাবসেট অফ দ্য কম্প্যাক্ট সেট এফ অফ দ্য কম্প্যাক্ট সেট কে দেওয়া আছে। অলরাইট, আমি এফ এর একটা ওপেন কভার কনস্ট্রাক্ট করছি, ঠিক আছে, নিচ্ছি সরি। আর আমি দেখাবো যে যাই ওপেন কভার নিই না কেন তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। আসলে আমার একটা জিনিস বলতে এখানে ইচ্ছে করছে, তার সাথে প্রুফের কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কম্প্যাক্ট সেটকে জেনারেলি ক্যাপিটাল কে দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে জার্মান ভাষায় কম্প্যাক্ট যে স্পেলিংটা সেটা কে দিয়ে শুরু, তো সেইটা মানে ইম্প্যাক্টটা পড়েছে অন দ্য নোটেশন আর কি। আর এফটা ইজ অলমোস্ট মানে মেনি টাইমস ইউজড অ্যাজ আ ক্লোজড সাবসেটের সিম্বল। তো সেটারও কারণটা ওই একই, যে ওই ফ্রেঞ্চে ফেরমে হচ্ছে ক্লোজড এর টার্মিনোলজি, ওইখান থেকে এই জিনিসগুলো আসে। হ্যাঁ, মানে দিস ইজ জাস্ট কিউরিওসিটি, এটার সাথে মানে এটা না জানলে কি কিছু যায় আসতো না, বাট ওই আর কি, মানে যেহেতু ম্যাথমেটিক্স ডেভেলপড in a very strong way in that part of Europe, so all these things have come from there আর কি। মানে এই যে যেমন জেডটাই বলেছিলাম যে জেডটা জ্যালেন থেকে আসছে, which is German for numbers and so on. So anyways, this is just a side issue. তো আমি কি করতে যাচ্ছি, আমি দেখাতে যাচ্ছি যে এফটা কম্প্যাক্ট সেট, তো আমি তার একটা ওপেন কভার নিয়েছি ইউ, ঠিক আছে। এবার কি করছি, একটা নতুন ফ্যামিলি তৈরি করছি। তো আমি একটু ডিটেলসে লিখি এখানে। হ্যাঁ, তো আমার ইউটা ধরো ইকুয়াল টু ইউ আলফা, আলফা বিলঙ্গিং টু ল্যামডা, এইরকম একটা ফ্যামিলি অফ ওপেন সেটস নিয়েছো, যেখানে তোমার জানা আছে যে এফ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ ইউ আলফা, আলফা বিলঙ্গিং টু ল্যামডা। অলরাইট, অ্যান্ড তুমি দেখাতে চাইছো যে এটার একটা ফাইনাইট সাবকভার থাকবে। এবার হাতে কি আছে, হাতে আছে যে এফটা একটা কম্প্যাক্ট সাবসেটের কম্প্যাক্ট সেটের সাবসেট, রাইট। তাহলে আমি এই যে ওপেন কভার অফ এফ পেয়েছি, সেটা থেকে আমি একটা ওপেন কভার অফ কে তৈরি করে ফেলবো, ঠিক আছে, মানে নিজের এটাকে এক্সপ্যান্ড করব। তাহলে এই ফ্যামিলির সাথে আমি আরেকটা ওপেন সেট ইনক্লুড করছি, কোনটা, এফ কমপ্লিমেন্ট। এফটা যেহেতু ক্লোজ ছিল, সুতরাং আমি যদি এফ কমপ্লিমেন্ট কে ইনক্লুড করে নিই, এফ ওয়াজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আলফা বিলঙ্গিং টু ল্যামডা ইউ আলফা, সো এফ ইন্টারসেকশন, আই এম সরি, F union F complement will be a subset of all these U alphas union F complement, right? This much is true. And F complement union F is what? That is just R. So
if you look at union of U alpha alpha in lambda and take its union with F complement, then that actually becomes an open cover of R. All right. So since K is a subset of R, so it is also an open cover of K. এই কথাটাই তুমি এখানে লিখেছো, দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর। অলরাইট, তাহলে এইটারও একটা নাম দিয়ে দিয়েছি ডাব্লিউ বা কিছু একটা। এই যে নতুন ফ্যামিলি তৈরি হলো, তাহলে এই ফ্যামিলিটা কম্প্যাক্ট সেট কে কে কভার করছে, সুতরাং ওটার একটা ফাইনাইট সাব কভার থাকতে বাধ্য। তার মানে তোমার এই যে ওপেন সেটস ইউ আলফা আলফা ইন ল্যামডা আর এফ কমপ্লিমেন্ট, এইগুলোর মধ্যে থেকে তুমি ফাইনাইটলি মেনি চুজ করে তুমি কে কে কভার করে দিতে পারো। এবার ঘটনাটা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে দু রকমের জিনিস হতে পারে, যে তুমি যে ফাইনাইটলি মেনি জিনিস পাবে যেটা দিয়ে তুমি কে কে স্টিল কভার করে দিতে পারবে, তারা কারা হবে, কিছু একটা ইউ আলফা ওয়ান ইত্যাদি ইউ আলফা এন টাইপের কিছু ওপেন সেটস হবে যেটা ওই স্ক্রিপ্ট ইউ থেকে আসছে, আর এফ কমপ্লিমেন্ট থাকতেও পারে। ঠিক আছে, হতেই পারে যে এফ কমপ্লিমেন্টটা ওই ভি ফ্যামিলির মধ্যে থাকলো অথবা নাই থাকলো, কিন্তু কিন্তু এই ফাইনাইটলি মেনি যে ওপেন সেটস সেটা দিয়ে তুমি কে কে কভার করতে পারছো। তাহলে তার মধ্যে তুমি যদি এফ কমপ্লিমেন্টটাকে বাদ দিয়ে দাও এই ফাইনাইট ফ্যামিলি থেকে, তাহলে তারা এফ কে অবশ্যই কভার করবে, কারণ এফ কে কভার করতে গেলে, এফ কে সাবসেট অফ দ্য ইউনিয়ন বানাতে গেলে তার মধ্যে এফ কমপ্লিমেন্টের থাকার তো কোনো প্রয়োজন নেই। এফ কমপ্লিমেন্টের সাথে তো এফ এর ইন্টারসেকশন ইজ এমটি। সুতরাং ইউ আলফা ওয়ান ইউনিয়ন ইউ আলফা টু ইউনিয়ন এটসেট্রা ইউ আলফা এন ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, থাকুক আর নাই থাকুক কিছু যায় আসে না, সেটা যদি কে কে কভার করে তাহলে clearly F কেও cover করবে, right? So F is a subset of K, is a subset of U alpha 1, etc. union করে U alpha N union F complement, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। তাহলে F এর এলিমেন্ট গুলো যদি তুমি নাও তাহলে তারা কোথায় থাকবে, তারা এইগুলোতে থাকবে, U alpha 1 union etc. U alpha N। F complement এ তো কোনো এলিমেন্ট থাকতে পারে না। সুতরাং this clearly implies that F is a subset of U alpha 1 union etc. union U alpha N। তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে অরিজিনাল যে স্ক্রিপ্ট ইউ যে ফ্যামিলিটা ছিল সেখান থেকে তুমি ফাইনাইটলি মেনি ইন্ডিসেস পেয়ে গেছো, যেটা করসপন্ডিং যে ওপেন সেটস গুলো তার ইউনিয়ন করলে সেটা এফ কে অ্যাজ এ সাবসেট কন্টেইন করছে। Therefore any open cover of F has a finite subcover, এটা তুমি পেয়ে গেছো। What did you use? You used the fact that F is sitting inside a compact set, এটা হওয়াতে এই কাজটা তুমি করতে পেরেছো। So this is a important result, and maybe it is yeah, so I think we can stop at this point. In the next lecture we will do a few more results and prove Heine-Borel theorem, তো ওটা একটু মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে করাটাই বেটার। ওকে।